হাই অ্যাফার্মেটিভ নেগেটিভের আজকে 2 নম্বর ক্লাস, তাই তো? গত দিন তিনটা রুল শিখেছিলাম, মনে আছে? শিখেছিলাম অনলি, শিখেছিলাম এরপরে এভরি শিখেছিলাম, আরেকটা মাস্ট, তাই তো? আজকে আমরা শিখব রুল নাম্বার 4 বথ ডটর এন্ড, অথবা বথ এন্ড ডটর এন্ড না থেকে এন্ডও থাকতে পারে, শুধু এন্ড থাকতে পারে। 5 নম্বর রুলস কি অ্যাজ ডটর অ্যাজ, অথবা অ্যাজ এর জায়গায় কখনো কখনো সো থাকতে পারে, সো ডটর অ্যাজ বা অ্যাজ ডটর অ্যাজ, এটা শিখবো। আর 6 নম্বর কি অ্যাজ সুন অ্যাজ। এই তিনটা রুলস এর ভিডিওটা আজকে শিখবো, ঠিক আছে তো? ওকে, প্রথমে আমরা শিখবো যে এটা তো অ্যাফার্মেটিভ, তাই না? এগুলো অ্যাফার্মেটিভে থাকবে, এগুলো দেখে চিনবো যে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এইটাকে আমাদের কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভে কি হবে এটা আগে আমরা একটু শিখবো। তো বথ ডটর এন্ড অথবা শুধু এন্ড থাকলে কি হয়? নট অনলি, নট অনলি ডটর বাট অলসো, ঠিক আছে তো? ওকে, এরপরে কি 5 নাম্বার অ্যাজ ডটর অ্যাজ থাকলে কি হবে? নট লেস। সো বা অ্যাজ এর জায়গায় নট লেস হবে, আর ডটর এই অ্যাজ এর জায়গায় কি হবে? দেন হবে, এই তো। এবং 6 নাম্বার রুলসটা কি হবে? অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে? নো সুনার হ্যাঁ, ঠিক আছে তো? তারপরে আরেকটা পরিবর্তন ভাববে কি হবে, এবং লাস্টের যে পরিবর্তন সেটা হলো দেন হবে। এই কয়টা তিনটা পরিবর্তন হবে অ্যাজ সুন অ্যাজ। আমি বুঝাতে পেরেছি? এইগুলো এখন আমরা কি করব? একটু উদাহরণ দিয়ে শিখবো, পারবো না? আশা করি শিখবে, বুঝতে পারবে। প্রথমে আমরা কি শিখবো? বথ ডটর এন্ড। আমি এগুলো একটু বুঝতে দিলাম, কেমন? প্রথমে আমরা 4 নম্বর রুলসটা দেখবো। 4 নম্বর রুলসটা বথ ডটর এন্ড বা এন্ড থেকে নট অনলি বাঁচাবো, বথ অলসো হয়। তো কেমন হতে পারে? এক্সাম্পল, সাপোজ লেখা আছে বথ রেজার এন্ড মনি গট GPA 5। এই সেন্টেন্সে আমাদেরকে নেগেটিভ করতে হবে। এটা দেওয়া আছে কি? অ্যাফার্মেটিভ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করতে গেলে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো আমরা আগে বুঝবো যে এখানে আসলে কোন রুলসটা ফলো করছে। কোন রুলসটা? বথ ডটর এন্ড। তো এইটাকে আমরা শিখছি যে বথ ডটর এন্ড থাকে কি হবে? নট অনলি বাট অলসো। তাহলে কি দিলাম? বথের জায়গায় কি লিখবো? নট অনলি। আর রেজার, তারপরে এখানে কি বলবে? বাট অলসো কি মনি। এইটুকু বুঝতে পেরেছি কিনা? বথের জায়গায় নট অনলি আর এন্ডের জায়গায় বাট অলসো, বাকি যে অংশটা আছে ওটা লিখে দেব। গট GPA 5। সহজ না? সহজ। আরো উদাহরণ দেখি আমরা। এবার বথ না দিয়ে শুধু এন্ড দিব। 2 নাম্বার রুলস, she likes tea and coffee. She likes tea and coffee. এটাকে কিভাবে করব? আমাদের এখানে দেখার বিষয় এই এন্ড কনজাংশন দিয়ে কোন শব্দগুলোকে কানেক্ট করেছে। এখানে
কফি কফির সাথে কোন শব্দটাকে কানেক্ট করেছে টি কে she likes tea and coffee তাহলে এই দুটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে তো আমরা কি শিখেছি এই দুইটা শব্দের পূর্বে কি লিখতে হবে not only but also and এটাকে অ্যাড করতে হবে এটাকে তার মানে এই দুটো শব্দের পূর্বে not only এবং but also বসাতে হবে তাহলে আমরা লিখি সে কি হবে বলো likes এইখানটাতে not only আর এখানে but also তারপরে যা আছে তাই কপি তোমরা কি বুঝতে পারছো কারো প্রশ্ন আছে প্রশ্ন নাই আরেকবার বলি বস ডটার এন্ড থাকলে বসের জায়গায় নট অনলি এন্ড এর জায়গায় বাট অলসো তাহলে কি হলো নট অনলি ইট ইজ আ বাট অলসো মনে গড শিখতে ভাই ঠিক আছে তো ওকে নেক্সট she likes tea and coffee এই সেন্টেন্সে আমরা কি করব যে এই রুলসে অ্যাপ্লাই হবে আমি বলেছিলাম বট ডটার এন্ড অথবা শুধু এন্ডও থাকতে পারে তাহলে কি করব আমরা she likes and কোন দুটো শব্দকে কানেক্ট করছে টি এবং কফি তাহলে টি এর পূর্বে নট অনলি বসবে not only tea ইউজ করছে তাই না এখানে কি হবে not only tea ঠিক আছে তারপরে এই এন্ড এর জায়গায় but also coffee এবার কি আছে ঠিক আছে না ওকে তাহলে এটা মনে বুঝা গেছে বুঝতে পারছো না আরো উদাহরণ দিব পারবে ওকে থ্যাংক ইউ এবার রুলস নাম্বার কত 5 রুলস নাম্বার 5 এ কি আছে বলো তো as অথবা সো নাকি অর্থাৎ as তাকে কি হবে not less অর্থাৎ যে ওকে एग्जांपल হিসেবে কি দিতে পারি আমরা একটু দেখি এক নাম্বার Salma is as strong as you এসএলএস তাহলে এখানে কি আছে as আছে রাইট এখানে as ডটার as থাকলে কি হবে not less ডটার than তাহলে কি আমরা Salma is as এর জায়গায় কি হবে not less লিখলাম not less strong as এর জায়গায় than you কঠিন লাগলো দুইটা পরিবর্তন একটা as এর জায়গায় কি হবে not less এবং আরেকটা as এর জায়গায় কি হবে than তাহলে Salma is not less than you Salma is not less strong than you প্রীতি গল্প করো না নেক্সট এটা বুঝা গেছে আশা করি পারবে তো হ্যাঁ এবার ধরো দেখি এটা বলি পূজা দাঁড়াও পূজা was as brilliant as Rashi. Pooja was as brilliant as Rashi. কি হবে এটা? Pooja was not less brilliant. Pooja actually Pooja was as a জায়গায় not less brilliant তাই তো then
দেন রাশি। তোমরা কি বুঝতে পারছো? পারবে তো সবাই? এই টাইপের সেন্টেন্স যদি আমাদের পরীক্ষায় আসে আমরা পারবো আশা করি। সমস্যা নাই তো? ওকে, নেক্সট আমরা তাহলে এবার কয় নাম্বার রুল শিখবো? 6। ওকে, 6 নাম্বার রুল কি মনে আছে? 6 নাম্বার রুল খুব মনোযোগ সহকারে শেখা লাগবে। 6 নাম্বার রুল খুব মনোযোগ সহকারে শেখা লাগবে, কারণ এটা একটু ব্যতিক্রম। as soon as থাকলে আমরা কি করব? as soon as থাকলে আমরা প্রথমে as soon as কে চেঞ্জ করে কি লিখবো? no sooner had, তাই তো? no sooner had লিখবো। তো আমরা আরেকটা জিনিস মনে রাখবো, have had এর পরে সবচেয়ে ভার্বে 3 নাম্বার ফর্ম বসে ভিকিরি। এই জন্য মূল ভার্বের ভিকিরি করতে হবে এবং ওই as soon as যুক্ত সেন্টেন্সে কমা থাকে ওই কমার জায়গায় কি লিখতে হবে? দেন লিখতে হবে। তাহলে আমাদের এই তিনটা পরিবর্তন করতে হবে। যেমন এক্সারসাইজ যদি কি আমরা as soon as Shakib saw a bird, it flew away. একটা সেন্টেন্স হচ্ছে না as soon as দিয়ে একটা সেন্টেন্স লিখছি। এখন এখানে পরিবর্তন চিন্তা করব, কি কি পরিবর্তন? প্রথমত no sooner had লিখবো। কোথায়? এই as soon as এর জায়গায় কি লিখবো বলো তো? no sooner had লিখবো। বুঝা যাচ্ছে? ওকে, no sooner had লিখলাম। তারপরে কি বলছে? v3 কোনটা হবে? এই যে ভার্ব, এই ভার্বে v3 হবে। এবং আরেকটা কি পরিবর্তন হবে? দেন লিখতে হবে কোথায়? এই কমার জায়গায়। এই তিনটা পরিবর্তন মনে রাখতে হবে না? তাহলে আমরা কি পরিবর্তন করি বলো তো? প্রথমে কি লিখবো? no sooner had লিখলাম। 2 নাম্বার শাকিব, no sooner had শাকিব saw a ভিকিরি তাহলে ভিকিরি কি হবে? seen। তারপরে কি? a bird। তাহলে no sooner had শাকিব seen a bird এবং এই কমার জায়গায় কি লিখবো আমরা? then লিখবো। লিখলাম। এবার বাকি যা আছে লিখে দেব বাকি অংশটা। it flew away। সেন্টেন্সের অর্থ জানো? as soon as শাকিব saw a bird, যেই মাত্র শাকিব একটা পাখি দেখেছিল এটা উড়ে গিয়েছিল। সেটা বুঝছো? তো এটা আমরা নেগেটিভ করলাম, শাকিব একটি পাখি দেখতে না দেখতে এটা উড়ে চলে গেল। আরেকটা সেন্টেন্স দেখো, এটা একদম 2 নম্বর লিখতে পারো, as soon as you entered into the classroom, the teacher came। তুমি ক্লাসরুমে যেই মাত্র তুমি ক্লাসরুমে প্রবেশ করলে শিক্ষক এসেছিল। তুমি ক্লাসরুমে প্রবেশ করলে শিক্ষকও আসবে। এইটাকে আমরা কিভাবে করব? as soon as থাকলে কি হবে বলো? no sooner had you। তারপরে entered এর ভিকিরি কি হবে বলো তো? যখন কোনো ভার্বের শেষে ইডি যুক্ত থাকে, অর্থাৎ ইডি যুক্ত ভি2 দা ভিকিরি তাই। ঠিক আছে? তাহলে entered এর ভিকিরি entered
into the classroom এই কমার জায়গায় কি হবে then the teacher came বুঝা গেছে আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পারছো না আগামী ক্লাসে তোমাদের এই তিনটা রুলসের উপরে এক্সারসাইজ দিব তোমরা সলভ করবে ঠিক আছে